প্রিয় উপস্থিতি, আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি ওই সূরার নাম হচ্ছে হুজুরাত। কি নাম? সূরাতুল হুজুরাত। হুজুরাত অর্থ হচ্ছে কামরা। কামরা চিনেন তো? রুম, ঘরের রুম আছে না, রুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা সমূহ ছিল মসজিদে নববীর সঙ্গে লাগোয়া, সেগুলোর মধ্যে থাকতো। রাসূলুল্লাহর বিবি ছিল একাধিক, 9 জন 11 জন, এক একজন এক এক কামরায় থাকতো। আরবের কিছু লোক নতুন ঈমান এনেছে, তারা এসে রাসূলুল্লাহকে কিভাবে ডাকতে হয়, রাসূলুল্লাহর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেগুলা না জানার কারণে সাধারণ মানুষের মতন করে ডাকা শুরু করেছেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ এই বলে। আল্লাহ তাআলার সেটা পছন্দ হয় নাই। সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ম্যানার্স শিক্ষা দিলেন, কিছু নিয়ম নীতি শিক্ষা দিলেন, কিভাবে আমার নবীর সামনে কথা বলতে হয়, কিভাবে আমার নবীর সামনে হাঁটতে হয়, বসতে হয়, সেগুলো শিক্ষা দিলেন। যে সূরার মধ্যে, ওই সূরাকে বলা, সূরাটার নাম হচ্ছে আল হুজুরাত। আমি যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে মুমিনদের জন্য কিছু নিষেধাজ্ঞা আছে, যা করলে পরে তাদেরকে এগুলার জন্য জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, এমন ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হবে যে আগুনের ধৈর্য সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইসমুন, তোমরা কারো ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা করা আমরা করি কিনা? কোনো একটা ঘটনা ঘটে গেছে, কি হতে পারে, এক একজন এক এক রকমের ধারণা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। কারণ কি? ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা ভুল হয়েই থাকে, মিথ্যা হয়ে থাকে। সেজন্য আমরা ধারণা করব মন্দ নয়, পজিটিভটা। পজিটিভ ধারণা করা যায় না, মন্দ ধারণা করা থেকে আমরা পরিহার করব। কারো একটা সমস্যা হয়ে গেছে, এই সমস্যাকে আমরা প্রথমে নেগেটিভ নিব না, পজিটিভলি নেওয়ার চেষ্টা করব। এটা আল্লাহর নির্দেশ। মন্দ ধারণা আমরা করব না, কারণ আল্লাহ বলছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কারো ব্যাপারে তোমরা অনর্থক কথাবার্তা বলিও না, আর তোমরা কারো ব্যাপারে ধারণা করবে না। শুধু তাই নয়, গীবত পরনিন্দা করিও না। কথাকার, গীবত করিও না, পরনিন্দা করিও না। আল্লাহ তাআলা এর পরে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে নাকি? না না, সেটা তোমরা নিজেরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং ভয় করো কাকে? আল্লাহকে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আপনার রব আপনার তওবা, রবের দিকে ফিরে আসা কবুল করবেন, কারণ তিনি রহমান রহিম। কয়টি কথা পেলাম আমরা এখানে? কারো ব্যাপারে মন্দ ধারণা করা যাবে না, কারো দোষ খোঁজা যাবে, ওয়ালা তাজাসসু, দোষ খুঁজিও না। আমরা দোষ খুঁজি কিনা? মাটির মধ্যে নোংরা কিছু তালাশ করে, এরকম একটা প্রাণী আছে, শূকর। রাস্তাঘাটে বের হলে একটা প্রাণী দেখতে পাবেন, যার দৃষ্টি থাকবে সব সময় নোংরা জায়গায়। ওই প্রাণীটার নাম কি? কুকুর। গুড, সবাই জানে। সে কি তালাশ করে? বাড়ির কোনো ছোট বাচ্চা সকালবেলায় কিছু বের করেছে কিনা, অথবা রাস্তাঘাটে কোনো পচা ময়লা আবর্জনা, মৃত মুরগি, ইঁদুর আছে কিনা, পচা যেখানে তার দৃষ্টি থাকে সেই দিকে। যারা মানুষের দোষ অন্বেষণ করে তাদের চরিত্রও ঠিক সেই রকম। আমরা কারো ব্যাপারে দোষ খুঁজবো না। দোষ খুঁজা
আর শুকুরের মাটি কুড়া দুষ্কুজা আর কুকুরের ময়লার দিকে সবসময় নজর রাখা এক কথা। আমরা কি কুকুরের চরিত্র নিয়ে বাঁচতে চাই, নাকি মুমিনদের মতন সুধারণা করে ভালো ধারণা করে উত্তম চরিত্র নিয়ে বাঁচতে চাই? উত্তম চরিত্র আমরা নিজেদের জীবনে ধারণ করব। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত পরনিন্দা করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা জানো নাকি গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানো নাকি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামরা এক বাক্যে জবাব দিলেন, ও নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে গীবত কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেই কথাটা সে পরে শুনলে অপছন্দ করবে, নারাজ হবে, অসন্তুষ্ট হবে, এটাই হচ্ছে গীবত। গীবত কাকে বলে? গীবত কাকে বলে? আপনি আপনার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলবেন যেই কথাটা আপনার ওই ভাই যার ব্যাপারে বলেছেন ওই ভাইটা পরে শুনলে অপছন্দ করবে, অসন্তুষ্ট হবে, এটাই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বললাম যেই কথাটা, যেই আচরণটা সে করেছিল, যে দোষটা সে করেছিল, এটাও কি আমি বলতে পারবো না নাকি? আল্লাহ রাসূল বলছেন, সে যেই কাজটা একটু আগে করে এসেছে, যে আচরণটা একটু আগে করে এসেছে মন্দ আচরণ, সেটা যদি কি তার অনুপস্থিতিতে বলা, সেটাই হচ্ছে গীবত। আর সে যেটা করে নাই, যে আচরণ করে নাই, যেই কাজটা করে নাই, যেমন কথা বলে নাই, এইরকম কথা যদি তোমরা নিজেরা বলো তার অনুপস্থিতিতে, ফাকাদ বাহাত্তাহু, বলে তার ব্যাপারে তুমি অপবাদ দিলা, যেটা গীবতের চেয়েও মারাত্মক। এটা হচ্ছে গীবত। আপনি এমন একটা কথা বললেন আপনার এমন ভাইয়ের ব্যাপারে, একটা দোষ করে ফেলেছিল সে, আপনি তার অনুপস্থিতিতে, ভাই জানেন নাকি অমুক এরকম এরকম, ও আল্লাহ আজ তার বালা বলে মনে করছিলাম, তেতলে হেন নাকি বলে কিনা। আবার অনেকে বলে তো কথা হই ফেলা ভরে নহই নভারির গীবত ওর, তারপরও কেঙ্গইতাম হক কথা। এই হক কথা তার অনুপস্থিতিতে বলাটাই হচ্ছে গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত বলে যে সেটা জিনার চেয়েও মারাত্মক। নাউযুবিল্লাহ। বেবিচার ভালো কাজ নাকি নিকৃষ্ট কাজ? খুবই নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত বেবিচারের চেয়েও মারাত্মক। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ওগো নবী, কি কারণে গীবত বেবিচারের চেয়েও নিকৃষ্ট হবে? বেবিচার তো কত নিকৃষ্ট সেটা আমরা সবাই জানি, গীবত কিভাবে বেবিচারের চেয়েও নিকৃষ্ট হবে? আল্লাহ রাসূল বলছেন, যে বেবিচার করে সে পরে অসন্তুষ্ট হয়, অনুতপ্ত হয়, ও আল্লাহ আমি যে অন্যায়টা করেছি, এটা মহা অন্যায় করেছি, সতীত্ব নষ্ট করে ফেলেছি, আরেকজনের হক নষ্ট করে ফেলেছি, অনুতপ্ত হয়। কিন্তু যে ব্যক্তি গীবত করে আরেকজনের ব্যাপারে মন্দ কথা আরেকজনকে বলে, সে কখনো অনুতপ্ত হয় না। বেবিচার যে ব্যক্তি করেছে সে যদি কি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতে পারেন। কিন্তু যেই ব্যক্তি গীবত করেছে, সেই ব্যক্তি যার গীবত করেছে তার কাছ থেকে ক্ষমা না চাওয়ার আগে, যে ব্যক্তির গীবত করেছে সেই ক্ষমা না করার আগে আল্লাহ তাআলা তার ক্ষমা কখনো করবেন না, কারণ এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হক বিচার করবেন, সেই দিন তার সামনে এসে বিচার দিবেন, ওগো রব, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি আমার মান ক্ষুণ্ণ করেছিল, আমার অসম্মান করেছিল, আমি একটা ভুল করেই ফেলেছিলাম, তবে আমি এই ভুলের জন্য তোমার দরবারে মাপ চেয়েছিলাম, কিন্তু আমার এই ভাইটা এই কথা মানুষদেরকে বলে বলে আমার মান ক্ষুণ্ণ করেছে, আমি বিচার চাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তোমরা সবচেয়ে গরিব কে জানো নাকি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, অর্থবিত্ত নাই, পাঁচতলা বিল্ডিং নাই, ব্যাংকের মধ্যে জমা টাকানো নাই, এই ব্যক্তি হচ্ছে গরিব। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সঠিক উত্তর দিতে পারলে না। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো অনেক কাজকর্ম করেছে, তবে পাশাপাশি মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, আরেকজনের হক নষ্ট করেছে, আর অপরের গীবত করেছে। এরকম ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে। যে ব্যক্তির গীবত করেছিল, যেই ব্যক্তির উপরে জুলুম করেছিল, যেই ব্যক্তির হক নষ্ট করেছিল, সেই ব্যক্তি এসে আল্লাহর দরবারে বিচার দিবে, ওগো রব, দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা ছিল না, দুনিয়ার মধ্যে আমার পাওয়ার ছিল না, হেলো বলার লোক ছিল না, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি আমার মান সম্মান নষ্ট করেছে, আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার এখান থেকে জায়গা দখল করে ফেলেছিল, অন্যায়ভাবে 5,000 টাকাকে বিচার করে দিয়েছিল, আমি বিচার পাই নাই, আজকে তোমার দরবারে হক বিচার চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বিচার করবেন। সেই দিন কোনো দিনার আর দিরহামের বিচার চলবে না। যেই নেক আমলগুলা আপনি দুনিয়ার মধ্যেই করে গেছেন, এই নেক আমলগুলা থেকে আপনাকে যে ব্যক্তির অন্যায় করেছিলেন, যেই ব্যক্তির হক নষ্ট করেছিলেন, ওই ব্যক্তিকে অপরাধ পরিমাণ সওয়াব দিতে থাকবে। আপনার সওয়াব দিতে দিতে সওয়াবের খাতা খালি হয়ে যাবে। আপনার অন্যায়, আপনার ব্যভিচার, আপনার গীবত, আপনার পরনিন্দা, আপনার অন্যের হক লুণ্ঠন করা এখনো শেষ হয় নাই। কারণ 1 দিরহাম দুনিয়ার যে ব্যক্তি লঙ্ঘন করেছে, এই 1 দিরহামের জন্য 40 ওয়াক্ত নামাজ যা কবুল হয়েছে এরকম দিয়ে দিতে হয়। কত হাজার টাকা আপনি নষ্ট করেছেন, কত লক্ষ টাকা নষ্ট করেছেন, কত টাকার মান সম্মান ক্ষুণ্ণ করেছেন, এই সম্মানগুলো আপনাকে ফিরিয়ে দিতে আপনার আমল একটাও থাকবে না। যে ব্যক্তির মান ক্ষুণ্ণ করেছিলেন, সেই ব্যক্তির হাতের মধ্যে যে গুনাহগুলা ছিল সবগুলা আপনার মাথার উপরে চাপিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে আপনি নেক আমল করে গিয়েও কিয়ামতের ময়দানে আপনি ওই নেক আমলগুলার সওয়াব আপনার ঘাড়ে রাখতে পারেন নাই। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দরিদ্র। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো আমল করেছে, আখিরাতের মধ্যে গিয়ে ওই আমলগুলা রক্ষা করতে পারে নাই, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় দরিদ্র এবং গরিব। আপনি কি গরিব হতে চান নাকি? গীবত করবেন না, পরনিন্দা করবেন না। গীবত করা কত বড় অপরাধ। আপনি আপনার মৃত ভাইয়ের গোশত আপনার সামনে এনে দিলে খাবেন। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো নাকি? সেটা নিশ্চয় তুমি পছন্দ করো না, এটা আল্লাহও জানে। গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। 2 জন মহিলা রমজানে রোজা রেখেছে, 11টা 12টা হয়ে গেছে, হঠাৎ করে তাদের পেট ব্যথা শুরু করেছে। এমন ব্যথা অনুভব করলো, তারা এমন মনে হয় মরে যাবে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2 জন মহিলা সাহাবা খুবই কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, কি হয়েছে তাদের? বলছে, তারা রোজা রেখেছে, সকাল থেকে কিছু খায় নাই, সেহরি খেয়েছিল, তাদের পেটের পীড়া এমন বেড়ে গেছে মনে হচ্ছে তারা একটু পরে মারা যাবে। আল্লাহ রাসূল বলছেন, তাদেরকে বমি করতে বলো। কি করতে বললেন? বমি করতে বলো। কিভাবে করবে সেটা জানি না। আল্লাহ রাসূল যা বলেছেন, সামি'না ওয়া আতা'না, এটা হচ্ছে মুমিনদের লক্ষণ। আল্লাহ রাসূল মানসিক ডাক্তারও ছিলেন। যেই ব্যক্তি বিচার নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ওনারা অসুস্থ হয়ে গেছে, কি করব? আল্লাহ রাসূল বলছেন, তাদেরকে বমি করতে বলো, তাদের পেটের পীড়া ভালো হয়ে যাবে, অসুস্থতা ভালো হয়ে যাবে। তাদেরকে কাছে গিয়ে বললেন, ও মহিলারা, তোমাদেরকে আল্লাহর হাবিব বমি করতে বলেছেন। তারা গলার ভিতরে হাত ঢুকাই দিয়ে যে কোনো উপায়ে বমি করেছে। দেখতে পেলেন পচা গোশত, পচা রক্ত মাখা জমাটবদ্ধ ফুঁস বের হয়েছে। তারা অবাক হয়ে গেছে, আমরা গোশত খাচ্ছি না, অনেক দিন হচ্ছে, আমরা তো সেহরির সময় এগুলা খাই নাই, বমি তো তাই করা হয় যা একটু আগে খেয়েছে। ওনারা অবাক হয়ে গেছে, আমরা তো এই গোশত খাই নাই,
আমাদের পেট থেকে গোশত বের হলো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, ওনারা গোশত খায় নাই, ঠিক আছে, মৃত ভাইয়ের গোশত খেয়েছে। কিভাবে? তারা দুইজন বসে বসে গীবত করেছিল, পরনিন্দা করেছিল, একজনের কথা আরেকজনকে বলে মজা নিয়েছিল। এই কারণে তাদেরকে পেটের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোশত দিয়েছেন। এটা পৃথিবীবাসীর জন্য নিদর্শন করে দিয়েছেন। আপনি হয়তো দেখছেন না, গীবত করে উপরে চলে যাচ্ছেন। এই গীবত নামক রোগটা আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে না নাই? বিশেষ করে মহিলাদের মাঝে এটা বেশি আছে। সেই জন্য মহিলাদেরকে নিদর্শন বানিয়ে দিয়েছেন। যে হাদিসটা বললাম, এটা হাদিস বলেছি। আপনি গীবত করেছেন, শুধু উপরে চলে গেছেন এমন নয়, যার গীবত করেছেন তার উপকার করলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট থাকতেই খুব বিচক্ষণ ছিলেন। এটা অনেকেই সহ্য করতে পারতো না। সবাই বলতো আবু হানিফা নামক একজন ছোট্ট ছেলে এসেছে, বেশি হাবিল হয়ে বলে, আসে না নাই, বুড়া ফুয়া বেশি উড়ের, এরকম বলে একটু নড়াচড়া করলে। তার ব্যাপারেও বলেছিল। হঠাৎ করে গীবত করেছিল, সেই সংবাদটা আবু হানিফার কানে গেছে। যেই ব্যক্তি গীবত করেছে সেই সংবাদ যখন শুনতে পেলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তা পানি নিয়ে তার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। দরজা টোকা দিলেন, আসসালামু আলাইকুম। দরজা টোকা দেওয়ার পরে যেই ব্যক্তি গীবত করেছে একটু আগে আবু হানিফার, সেই ব্যক্তি বের হলো, অবাক হয়ে গেছে। কি ব্যাপার? বলছে, ভাই তুমি আমার যেই উপকার করেছো, এই উপকার আমার মা ও কিয়ামতের দিন আমার কখনো করবে না। কিভাবে উপকার করলাম? বলছে, তুমি যে একটু আগে আমার গীবত করেছিলেন, আমার নামে মন্দ কথা বলেছিলেন, এই গীবতটা কিয়ামতের দিন আমার জন্য এত উপকার হবে। আমার গাড়ের গুনাহগুলা তোমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, তোমার সওয়াব আমার আমল নামায় যুক্ত করা হবে কিয়ামতের দিন। সেই দিন আমার মাও আমাকে সওয়াব দেওয়ার বয়ে পালিয়ে যাবে। আমার মায়ের চাইতে বেশি উপকার করেছো তুমি আমার, সেই জন্য আমি তোমার জন্য দুনিয়ায় একটু হালকা নাস্তা পানির ব্যবস্থা করলাম। কারণ যে ব্যক্তি কিয়ামতের দিন উপকার করবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বড় বন্ধু। সুবহানাল্লাহ। আমরাও আমাদের ব্যাপারে যদি কেউ মন্দ বলে, আমরা তাদেরকে বড় বন্ধু মনে করব। সে আমাকে দুনিয়ার মধ্যে পিছনে লেগে কিছুই করতে পারবে না। যে পিছনেই লাগে সবসময় সে পিছনেই থাকে, ঠিক কিনা? আমরা সামনে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যাব। কে কি বললো, কি করলো, সেটা আমার দেখার বিষয় নয়। তবে যারা পিছনে থাকবে, গীবত করবে, তারা পিছনেই থাকবে। তবে আপনার লাভ হবে কিয়ামতের দিন, যেই দিন আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার সন্তান, আপনার ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার সন্ততি আপনাকে রেখে দেখে পালিয়ে যাবে। কেন? যদি একটু পরে দেখে আপনার কাছ থেকে সওয়াব খুঁজবে, সেই জন্য পালিয়ে যাবে। সেই দিন আপনাকে অনর্থক সওয়াব দিয়ে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হক বিচার করবেন, না দিয়ে আপনি যাইতে পারবেন না। সেজন্য গীবত করা আমাদেরকে পরিহার করতে হবে, গীবত করা আমাদেরকে বাদ দিতে হবে। এই গীবতটা মহা অন্যায়। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতুন নুমাম। যারা গীবত করে, চুগলখুরি করে, পরনিন্দা করে, একজনের কথা আরেকজনকে বলে মজা নেই, একজনের ব্যাপার আরেকজনকে মন্দ কথা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামরাও যাচ্ছে। দেখতে পেলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ইতিহাসটা আপনারা জানেন। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখতে পাচ্ছি দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। তোমরা কেউ খেজুরের ঢাল একটা নিয়ে আসো আমার জন্য। খেজুরের ঢাল আনলেন একটা, ওইটাকে ছিঁড়ে দুই ভাগ করলেন। দুই ভাগ করার পরে দুই কবরের মধ্যে পুঁতে রাখলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি করলেন কেন? আল্লাহ রাসূল বলছেন, এই খেজুরের ঢালগুলা যতক্ষণ কাঁচা থাকবে, ততক্ষণ এই কাঁচা গাছ আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ তাআলার জিকির যখন এই গাছ করবে, এই কবরের মধ্যে শাস্তি একটু লাঘব হবে। সুবহানাল্লাহ। আমরা
কবরস্থ করলে কাউকে খেজুরের ডাল দেয় কিনা? একটা না স্যার, 5টা সঙ্গে দেয়। এমনকি কবর শুদ্ধ জাফাই ফেলে, আছে না নাই? এটা কবরের শাস্তি নিশ্চিত। এটা দেখার পর আল্লাহ রাসূল দিয়েছিলেন। দিতে পারবেন আপনি, একটা খেজুরের ডাল দেন, অসুবিধা নাই, সেটা সেখান থেকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন এই 2 জন কবরের ব্যক্তিদের উপরে শাস্তি তেমন বড় আকারের অপরাধের কারণে হয় নাই, ছোট্ট ছোট্ট 2টি অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। একজনের কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে ওই ব্যক্তিটি প্রস্রাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না। কে? কবরের মধ্যে শাস্তি হচ্ছে, অপরাধ হচ্ছে দুনিয়ার জমিনে প্রস্রাব করত, ভালোভাবে পবিত্র না হয়ে আবার তাড়াতাড়ি চলে যাইত। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন পবিত্রতা অর্জন করতে হবে। প্রস্রাব করার পরে সুন্দর করে পানি দিয়ে ডিলা ধরে পানি দিয়ে পবিত্র হবেন। তবে আমাদের সমাজে আরো এক দল আছে, প্রস্রাব করার পরে এটা পবিত্র করার জন্য ধরে 40 কদম না 80 কদম ঘুরে, আছে না নাই? এটাও অভদ্রতা। ইসলামে এরকম নিচে নামে নাই। আপনি একটাও হাদিস দেখাইতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করার পরে ডিলা নিয়ে 40 কদম দৌড়াইছেন, এরকম একটাও হাদিস দেখাইতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারিয়েছেন, কিভাবে আপনারাও সেইভাবে ছাড়ান। অথচ যে ব্যক্তি প্রস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য ডিলা ধরে 40 কদম দৌড়ায়, বলছেন না দৌড়াইলে প্রস্রাব যাই না, না যাইলে কবরের শাস্তির ভয় আছে না নাই, সেই জন্য আমি দৌড়াই। তো আপনি যখন পায়খানা করতে যান সেখানে তো প্রস্রাব করেন, সেখানে কি কখনো দৌড়াইছিলেন নাকি? যখন 2 নাম্বারটা করতে যাই, পায়খানা করতে যাই, সেখানে কি ধরে দৌড়াই নাকি ডিলা ধরে? দৌড়ানোর সুযোগ নাই, বলছে সেখানে এমনিতেই চলে যায়। কি হয়েছিল সেখানে চলে যাওয়ার কারণ কি? একটু করে অপেক্ষা করলেন, বসে থাকলেন, সেখানে দৌড়াইতে হলো না। প্রস্রাব করার সময় কেন দৌড়াবেন? অভদ্রতার কাজ করবেন। আপনাকে দেখে রাস্তার মহিলারা লজ্জা পায়, আপনাকে দেখে অনেক মানুষেরা লজ্জা পায়। ইসলাম কি এরকম নাকি? আপনি এখানেও বসে থাকেন, 2 মিনিট বসে থাকেন, সন্দেহ লাগলে 3 মিনিট 5 মিনিট বসে থাকেন, তারপরে আপনি পবিত্র হন। আল্লাহ রাসূল বলছেন একটু করে পানি ছিটিয়ে দাও, ওই জায়গায় পবিত্র হয়ে যাবেন, শুদ্ধ করে সুন্দর করে। তারপরেও প্রস্রাব করে অপবিত্র হওয়া যাবে না। পবিত্রতা অর্জন করতে গিয়েও বাড়াবাড়ি করা যাবে না। প্রস্রাব করার পর আবার অপবিত্রও থাকা যাবে না। অনেক ছেলেবেলে আছে, ভাই নামাজ পড়তে আসো, বলছে আমার কাপড় ভালো নাই। কি হয়েছিল? দাঁড়িয়ে প্রস্রাব করেছিলাম, প্রস্রাবের ফুটা পড়েছে। এরকম বলে অনেক সন্তান দেখা যায়, তারা আবার নামাজ পড়তে আসে না। আরে ভাই, আপনাকে বলবো, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন, ঠিক আছে, আপনি ওই প্যান্টটা পরিবর্তন করে ফেলেন, আপনার নামাজটা আপনার জন্য ফরজ। কিয়ামতের দিন আপনাকে নামাজের জন্য শাস্তি পেতে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে জাহান্নামেই যেতে হবে। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জিজ্ঞেস করবে কি কারণে জাহান্নামে আসলে? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি অভাবীদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, যার কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আসুন আমরা নামাজি হই, অজুহাত বাদ দিয়ে দিই, পবিত্রতা ভালো করে অর্জন করি। আরেকটি কবরের মধ্যে কি কারণে আযাব হচ্ছে? কবর থেকে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি চুগলখুরি করত, একজনের কথা আরেকজনকে বলে মজা নিত, একজনের কথা আরেকজনকে বলে আনন্দিত হতো, একজনের কথা আরেকজনকে বলে দিয়ে ঝগড়া লাগাই দিত। এটা শয়তানি আচরণ, যার কারণে কবরে থাকতে শাস্তি শুরু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাড়ে যাইতেন সবচেয়ে বেশি কান্না করতেন। জিজ্ঞেস করলো, ও উসমান গনি, আপনি তো এত ভালো কাজ করেছেন, দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি কেন কান্না করেন? বলছে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে সেই ব্যক্তির জন্য আখিরাত কিয়ামতের ময়দান সহজ হয়ে যাবে।
যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সহিত চলাফেরা করবে, দুনিয়ার মধ্যে অহংকারের সহিত চলাফেরা করবে, মানুষের হক নষ্ট করবে, কবর প্রত্যেক দিন ডাক দেয়, আজকে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যেমন মন চাই তেমন চলাফেরা করতেছো, আসো আসো আমার কাছে, তোমার চাইতে বড় বড় দাম্ভিক আমার পেটের ভিতরে হজম করে ফেলেছি। এই কবরের মধ্যে যদি আপনি যান, দুনিয়ার মধ্যে মানুষের যদি আপনি ক্ষতি করেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক না চলেন, আপনার মন গড়া যেমন মন চায় তেমন চলেন, এই কবরের মধ্যে গিয়ে আপনি শাস্তি পাবেন অবশ্যই। সেখানে আপনি কঠিন শাস্তির সম্মুখীন হবেন, সেখানে গিয়ে আপনি উত্তর দিতে পারবেন না, কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যারা কবরের মধ্যে কবরস্থ করা হয়, ওনাদেরকে কবর থেকে যখন আমরা দিয়ে চলে আসি, মানুষ একটা 40 কদম চলে আসতে, কবরস্থ করার পরে 40 কদম হেঁটে আসতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা, সবচেয়ে অপরিচিত 2 জন ফেরেশতা চলে আসে। তারা একেবারে অপরিচিত, তাদের চোখ হবে নীলবর্ণের, হাতের মধ্যে তাদের লাঠি থাকবে, হাতুড়ি থাকবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা আসবে। এদেরকে কখনো দেখেন নাই। এরা এসে আপনার কাছে প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক আই ওয়া মান হাযার রাজুল। আপনাকে জিজ্ঞেস করবে। আপনি দুনিয়ার মধ্যে যদি কি উলট পালট চলাফেরা করেন, আপনি কবরের মধ্যে উত্তর দিতে পারবেন না। আপনি যদি কি দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক না চলেন, দুনিয়ার মধ্যে আপনি মানব রচিত মতবাদ গ্রহণ করেন, আপনি আখিরাতের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলের আদর্শ আপনি অনুসরণ করেছেন বলে আপনি উত্তর দিতে পারবেন না। সেখানে গিয়ে আমরা দেওয়ার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা রাসূলের উম্মত, রাসূলের দলে তাকে কবরস্থ করলাম। আপনি যদিও মুখের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে থাকতে আপনি রাসূলের আদর্শে ছিলেন না, মানব রচিত আদর্শ গ্রহণ করেছিলেন। রাসূলের আদর্শ মোতাবেক আপনি স্লোগান দেন নাই, নারায়ে তাকবীরকে আপনি জঙ্গি স্লোগান বলেছিলেন। এই আচরণ করে আপনি কবরের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলকে চিনতে পারবেন না। দুনিয়ার মধ্যে যদিও বা আপনি রাসূলের দলে বলে কবরস্থ করলেন, এই কবরের মধ্যে যখন আপনি ধরা খেয়ে যাবেন, আখিরাতের জিন্দেগিটা কত কঠিন হবে। যে ব্যক্তি অপরাধী হবে, কবর তাকে এমন চাপ দিবে, আপনি এমন চাপ পাবেন, এই পাড়ের হাড়গুলা এই পাড়ের মধ্যে চলে আসবে, এই পাড়ের হাড়গুলা এই পাশের মধ্যে চলে আসবে। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অনুভব করে কান্না করতেন, অথচ তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আপনি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? পান নাই। তারপরে আপনার খবরের ভয় নাই। আপনি কবরের মধ্যে আপনার ভাইকে দাফন করে আসলেন, এরপরে আপনার ভাইয়ের সম্পদ আপনি টানাটানি করা শুরু করলেন, আপনার ভাইয়ের এতিম সন্তানের সম্পদ নিয়ে আপনি ভাগাভাগি শুরু করলেন। আপনি দেন না, এরকম ভাই আছে না নাই? আপনি কবর থেকে শিক্ষা নিতে পারলেন না, অথচ এই কবরে আপনাকে অবশ্যই যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই পৃথিবীতে জন্ম যার হয়েছে মৃত্যু অবধারিত অবশ্যই তাকে। যে টাকার সেই তো নাই, চলে গেছে। যদি পৃথিবীতে আজীবন বেঁচে থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আজীবন বেঁচে থাকতেন। যে টাকার সেই যেহেতু নাই, আপনাকে অবশ্যই কবরের মধ্যে চলে যেতে হবে। এই কবরের মধ্যে যদি আপনি গিয়ে শান্তি পেতে চান, জান্নাতের বাতাস আপনার কবরের মধ্যে বহমান হোক সেটা চান, আপনি দুনিয়ার মধ্যে তাকে গীবত পরনিন্দা পরিহার করেন, কবরের মধ্যে আপনার জন্য শাস্তি হবে না। আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, ওজনের মধ্যে কম দেওয়া পরিহার করেন, মিথ্যা কথা বলে আপনার বেচা কেনা করা পরিহার করেন।